আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে আবার দেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চল বেয়ে প্রচণ্ড বেগে প্রবেশ করছে ভারী মেঘ। এই মেঘ থেকে রাতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, এছাড়া আগামীকাল মঙ্গলবার ৩ ডিসেম্বর কেমন থাকবে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া এবং দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ একেবারে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের ৬৪ জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোথাও ঝড় বৃষ্টিপাতের আপডেট রয়েছে কিনা তা জানিয়ে দেবো। এছাড়া আগামী ৬ তারিখ থেকে দেশের উত্তরাঞ্চল দিয়ে আসতেছে প্রচণ্ড ঠান্ডা। তো কোন কোন জেলায় ঠান্ডার আভাস রয়েছে, এছাড়া পরবর্তী ৭ দিনে বঙ্গোপসাগরের বুকে কোনো ধরনের ঘূর্ণাবর্ত অথবা নিম্নচাপ তৈরি হওয়ার আভাস আছে কিনা তার সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে চলে আসলাম। তো আসুন আমরা দেখিনি বর্তমান বাংলাদেশের বেশ কিছু এলাকায় প্রবল আকারে দেখুন আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে। এই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে, যেমনটা মাদারীপুর অঞ্চল এবং শিবচর, মকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, গুরুনাদি। দেখুন আশেপাশে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে মেঘলা অবস্থা রয়েছে। ওদিকে ঢাকা দেখুন, ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল ভেঙে এখানে উত্তরে কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। পাশাপাশি যদি এদিকে দেখি আমরা যশোর থেকে শুরু করে দেখুন, এখানে যশোর, এবাইনগর, নড়াইল, তারপর কটসাদপুর, এখানে দেখো আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন এবং সাতক্ষীরা আজ রাতে মেঘলা এবং মেঘ থাকলেও এখানে বৃষ্টিবাহী মেঘ নেই, যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এবং শ্রীকান্তাপুর, মংলা রাতে আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। বাগেরহাট, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ অঞ্চল দিয়া আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন। শিবনগর, তারপর এদিকে দেখুন অভয়নগর, এই এলাকায় যশোর, নড়াইল, কটসাদপুর এবং মাগুরা, দামোহদা আকাশ ব্যাপক আকারে মেঘলা থাকবে। একেবারে এদিকে দেখুন মাঠবাড়িয়া সহ এদিকে কালাপাড়া সকল এলাকায় আকাশ একেবারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। লালমোহন এবং এদিকে দেখুন ফটিকছড়ি আর মানিকছড়ি এবং রাঙ্গামাটি এবং লংগদু এবং খাগড়াছড়ি এবং দিঘিনালা, মগিয়াবাড়ি, শিলচর বাজার সকল এলাকায় আজ রাতে আকাশ মেঘলা থাকবে। বাংলাদেশের একেবারে দক্ষিণাঞ্চল কুতুবদিয়া, কক্সবাজার, চকরিয়া, মহেশখালী, বদরকালী, চোয়ারপাড়ি, থানচি এবং রোয়াঙ্গাছড়ি, রাজস্থলী, এখানে একেবারে টেকনা, পুকিয়া, কক্সবাজার যে চানমার্টিন সকল এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে রাতে। আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, তারপরেও মেঘ থেকে দু এক স্থানে ঘুরি হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে প্রচণ্ড মেঘলা সঙ্গে দু এক এলাকায় ঘুরি হালকা বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আপডেট একটু আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন বারুইপুর অঞ্চল, এখানে জিয়ানগর, মাজিলপুর একেবারে বিকেল ৩টা থেকে প্রচণ্ড আকাশ মেঘলা এবং রাতে আকাশ মেঘলা। গোছাবা, এছাড়া এখানে একেবারে দক্ষিণে যে হালদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা অঞ্চল, এখানে সকল এলাকায় মেঘলা আকাশ। হালদিয়া দেখুন খন্তাই এখানেও এবং বেলদা সকল এলাকায় এখানে বালিচা, খড়গপুর এবং এখানে দেখুন ঝাড়খণ্ডের উপর আকাশ ব্যাপক মেঘলা। জামশেদপুর, চাকুলিয়া সকল স্থানে রাতে আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি একেবারে এদিকে দেখুন আপনারা এদিকে গোছাকারা এই সকল এলাকায় বোলপুর, কাতুয়া অঞ্চল, কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর এখানে বাঙ্গাউন এলাকায় আকাশ মেঘলা থাকবে। এবং দেখুন বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে রাতে। দেশের উত্তরাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক একেবারে পরিষ্কার থাকতে পারে। ময়মনসিংহ বিভাগ, তারপর ত্রিশাল এবং কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর এবং এদিকে বাহাদুরবাদ, বিশেষ করে গাইবান্ধার দিকে রাজীবপুর আকাশ একেবারে পরিষ্কার থাকবে। শিলিমারি, রংপুর, পীরগঞ্জ এবং বিরামপুর এবং দিনাজপুর অঞ্চল, কারলে, সাইদপুর, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও এখানে পীরগঞ্জ, বোদা এবং পঞ্চগড় সহ জলপাইগুড়ি, একেবারে উত্তরে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার সকল এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকবে। গোলাপাড়া, গুয়াহাটি, শিলং সামান্য মেঘের হানাগোনা থাকতে পারে, তবে দক্ষিণাঞ্চলে ভারী মেঘ থাকবে। তবে পরবর্তীতে ধীরে ধীরে এখান থেকে মেঘের অংশ দেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে একটুখানি উত্তর দিকেও কিন্তু প্রবেশ করতে পারে, যার কারণে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাংলাদেশের বেশ কিছু এলাকায় আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আর বঙ্গোপসাগরে কিন্তু কিছুটা মেঘ তৈরি হচ্ছে, ভারী মেঘ, সাথে কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিছু কিছু স্থানে।
তবে তেমন ভয়াবহ আকারে কিন্তু সমুদ্র উত্তাল নেই। গত কয়েকদিন আগে ঘূর্ণিঝড় ফেঞ্জাল কিন্তু একেবারে দক্ষিণ পশ্চিমে এখানে তামিলনাড়ুর উপরে তাণ্ডব চালিয়ে একেবারে দুর্বল হয়ে পড়ছে। বর্তমান এখানে একেবারে দক্ষিণ ভারতের এখানে দেখুন পশ্চিমের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে তীব্র আকারে ঝড় বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। সেরকম বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের কোথাও নেই। দেখুন সেরকম বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের কোথাও দেখা যাচ্ছে না। আগামী 24 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাতের আভাস আছে কিনা দেখিয়ে দিচ্ছি। আগামী 6 তারিখ থেকে প্রচণ্ড ঠান্ডা আসতে চলছে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ বেশ কিছু এলাকায় ঠান্ডা বা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাবে। ইতিমধ্যে মঙ্গলবার 3 ডিসেম্বর আপডেটে যদি দেখি, মঙ্গলবার 3 ডিসেম্বর নাগাদও দেশের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। আপাতত একেবারে পরিষ্কার থাকবে দেশের আবহাওয়া, এরকম পরিস্থিতি এখনও দেখা যাচ্ছে না। বিশেষ করে দেখুন মঙ্গলবার 3 ডিসেম্বর নাগাদও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে। জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মংলা, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া কিছু সময়ের জন্য এই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে মঙ্গলবার 3 তারিখ নাগাদ। তারপর চট্টগ্রাম বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে অল্প সময়ের জন্য। এছাড়া যশোর, শাইলকুপা, এই যে এখানে শান্তিপুর 3 তারিখ নাগাদ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। এরপর আবারও রোদের দেখা পাবে বর্ধমান, গোচাকারা অঞ্চল, তারপর দুর্গাপুর, সোনামুখী অঞ্চল, বাঁকুড়া, হুরা, পুরুলিয়া এই সকল স্থানে আগামী 3 তারিখ নাগাদ সামান্য আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আবারও কিছুটা পরিষ্কার আকাশ দেখা দিতে পারে। এবং দেখুন এরপরে ধীরে ধীরে মেঘ কেটে যাচ্ছে, পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। বুধবার 4 তারিখ নাগাদ দেশের অধিকাংশ এলাকা থেকে মেঘ কেটে যাচ্ছে, পরিষ্কার আকাশ বেরিয়ে আসছে। বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। পরবর্তী বুধবার 4 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, দেখুন দেশের উপর মেঘ নেই বা বৃষ্টিপাতেরও তেমন সম্ভাবনা নেই। আর বঙ্গোপসাগরের পরিস্থিতি একটু যদি আমরা একটু দেখি, দেখুন পরবর্তী 3 থেকে 4 দিন 5 তারিখ একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে, উত্তাল পরিবেশ তৈরি হচ্ছে না, ঘূর্ণাবর্ত অথবা নিম্নচাপ তৈরির সম্ভাবনা নেই। মধ্য বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। একেবারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি তৈরি হচ্ছে, একেবারে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে ধীরে ধীরে উত্তর দিকে আগাচ্ছে ঘূর্ণিঝড় পেঞ্জালের মতো করে। তবে সেটি বাংলাদেশ থেকে একেবারে অনেকটাই দূরে থাকায় এর কোনো প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা নেই। আর আগামীকাল মূলত মঙ্গলবার 3 ডিসেম্বর কেমন থাকতে পারে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রিতে নামবে দেশের একেবারে দক্ষিণাঞ্চলে গত কয়েকদিন ধরে 20 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে। এর আগে কিন্তু 17 ডিগ্রিতে তাপমাত্রা ছিল, 16 ডিগ্রিতে। আর ইতিমধ্যে যদি আমরা দেখি মঙ্গলবার 3 তারিখ নাগাদ দক্ষিণাঞ্চলে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন এখানে মঠবাড়িয়ার উপর 19 ডিগ্রিতে, তারপর জিয়ানগর 19, মংলাতে 20, বাগেরহাটে কিন্তু 18 এবং খাউখালী কিন্তু 19 এরকম থাকবে তাপমাত্রা। বরিশালে কিন্তু 19, বুলা এখানে 21, বোরহানুদ্দিন থাকছে 21, লালমোহন এখানে 21 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। আর এদিকে সন্দ্বীপ ও হাতিয়াতে 22 ডিগ্রি তাপমাত্রা থাকবে। আর ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম এখানে সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। মানিকছড়িতে 19 থাকতে পারে, লংগদু এদিকে 19 এবং একেবারে খাগড়াছড়িতে 20 ডিগ্রিতে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন। আর চকরিয়াতে 21, নাইক্ষ্যংছড়ি, কুতুবদিয়া এই সকল স্থানে 21 ডিগ্রিতে, টেকনাফ সহ কক্সবাজার, রোকিয়া, চানমাটি সকল স্থানে তাপমাত্রা থাকতে পারে একেবারে 21 ডিগ্রি সেলসিয়াসের করে। আর ঢাকা বিভাগের উপর তাপমাত্রা অনেক স্থানে 17, আর একটু উত্তর দিকে কিন্তু 15 এবং 16 মধ্যে থাকবে। এবং মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জে 17 ডিগ্রি থাকবে, শিবচরে কিন্তু 18 এবং মাদারীপুরে কিন্তু 18 ডিগ্রি থাকবে। এদিকে রায়পুর, চৌমুহনী এখানে দেখুন হাজীগঞ্জ 18 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করবে। ঢাকায় 17 এবং একে ধামরাই কিন্তু 18, এই যে এখানে 15 ডিগ্রিতে থাকবে। এবং এদিকে চান্দ্রা এখানে 15 রয়েছে, গাজীপুরের দিকে 15, টঙ্গীর উপর 16, কালীগঞ্জের দিকে কিন্তু 16, নরসিংদীতে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। নদিয়া এখানে থাকতে পারে, এখানে দেখুন নয়াদিয়া এখানে থাকতে পারে 15, কাপাসিয়া 15, মাওয়া এখানে কিন্তু থাকতে পারে 15 ডিগ্রি। এবং এদিকে দেখুন আরও উত্তর দিকে বালুকা 15, বিশেষ করে এখানে ত্রিশাল 14, জলকাত্তরতে কিন্তু 14, এই যে এরকম সিরাজগঞ্জে 15 এরকম তাপমাত্রা থাকবে দেশের সর্বনিম্ন। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কম থাকতে পারে সর্বনিম্ন, দেশের দক্ষিণাঞ্চলে একটু বেশি থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা ব্যবসা গরমও থাকতে পারে চট্টগ্রাম বিভাগের উপর, তবে প্রচণ্ড ঠান্ডা নেই, তবে এদিকে ঠান্ডা থাকতে পারে। তবে আগামী বৃহস্পতিবার এবং যে শুক্রবার থেকে দেশের উত্তরাঞ্চল দিক থেকে এখানে এদিক দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে শীত, কিছুটা ঠান্ডা, বিশেষ করে ঠান্ডা পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হতে পারে শুক্রবার এবং বিশেষ করে শনিবার। এই 2-3 দিন কিন্তু দেশের বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বাড়বে। বিশেষ করে একেবারে বগুড়া, সিরাজগঞ্জ, মহাদেবপুর, বালুরঘাট এবং গোড়ারঘাট সহ রাজীবপুর, গাইবান্ধা, ময়মনসিংহ বিভাগের উপর, এছাড়া এখানে ফুলপুর, জামালপুর,
তারপর নালিতাবাড়ি এখানে প্রবেশ করতে পারে ঠান্ডা শীত, এবং হাজীগঞ্জ, লাখাই, তারপর মৌলভীবাজার এবং সিলেট সাথে কিছুটা আকাশ মেঘলা হতে পারে কিছু কিছু এলাকায়, ফেনারবাগ, তারপর এখানে এই যে হাবিবপুর, সকল এলাকায় কারিমপুর, তারপর এখানে দেখুন অনেক এলাকায় চাতকবাজার, বিশনবাপুর, জগন্নাথপুর, সিলেট, এইখানে চরকাই এবং বড়লেখা আশেপাশে অঞ্চলগুলোর উপর সামান্য মেঘলা নিয়ে তাপমাত্রা পারত অনেকটাই নামবে, সঙ্গে প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হবে ঢাকা বিভাগের উপর, এবং এরপরে বরিশাল বিভাগের উত্তরাঞ্চল, চট্টগ্রাম বিভাগের উত্তরের অধিকাংশ এলাকায় অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। দেখুন, তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এটুকুর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।